আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحمد لله القوي المتين الذي حفظ عباده المؤمنين من الفتن والضلال والمبطلين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله العالمين، وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله البشير النذير إلى يوم الدين، في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। ধন দৌলত বাহাদুরি এই ধুলিতে মিশে যাবে, হাসরের ওই কঠিন দিনে সাথী তুমি কাকে পাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজির শাফাআত ছাড়া পথ যে খুঁজে পাবে না, হৃদয় ভরে দরুদ পড়ে গোছাও মনের সকল দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাঙ্গ হবে দুনিয়াদারি, বন্ধ হবে আখি, মাটির ঘরে একা শুইতে একলা হবে রে পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখিতে পারলাম না। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির মতো ডানা তাকলে, পাখির মতো ডানা তাকলে যেতাম উড়ে ওড়ে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মুআজ্জিজ মোহতারাম কাবিল এহতরাম বরদরান দিন ইসলাম আরাকিন सामीन बरदरीन मुहिब्बिन मुसल्लिन सामीन माइकेर आवाज़ যতটুক যতদূর পর্যন্ত আছে পর্দানশীন খাওয়াতিন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকে সফর মাসের দ্বিতীয় জুমা আমাদেরকে মসজিদে এসে বসে আদায় করার সুযোগ দান করেছেন। ওই রবের প্রতি শুকরিয়াতে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালামের নাজরানা পেশ করেছে আকা নামদার তাজদারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবী নূরুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের পথে দায়েম আর কায়েম থাকার তৌফিক দান করুন, আমিন। কালামে পাক ফুরকানে হামিদ থেকে আয়াতে করিমা তেলাওয়াত করব এবং এই আয়াতের আলোকে আজকের আলোচনার বিষয় মুসলমান নারীদের ঈমান রক্ষা, পরিকল্পিত চক্রান্ত প্রতিরোধ এবং মসজিদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক জাল্লা শানুহু প্রত্যেককে বুঝে শুনে বাস্তব জীবনে আমাকে সহ আমল করার তৌফিক দান করুন, আমিন। আজ আমরা এমন এক ফিতনার জমানায় বসবাস করছি যে জমানায় ঈমান বাঁচিয়ে রাখা একজন মুমিনের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। সম্প্রতি আমাদের এই দেশে এক ভয়াবহ ঈমান বিধ্বংসী সামাজিক ফিতনা ছড়িয়ে পড়েছে। একটি সুসংগঠিত চক্র পরিকল্পিতভাবে আমাদের মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে বিবাহ করে অন্য ধর্মে ধর্মান্তরিত করছে। একজন মুসলমানের কাছে তার ঈমানের চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না। ধন সম্পদ, সম্মান, দুনিয়ার স্বাচ্ছন্দ্য সব হারিয়ে গেলেও যদি ঈমান ঠিক থাকে, কিয়ামতের দিন এই ঈমানের দ্বারা, ঈমানের উসিলায় আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে, সুবহানাল্লাহ। কিন্তু যদি ঈমান নষ্ট হয়ে যায় তাহলে পরকালে চিরস্থায়ী ঠিকানা ভয়াবহ জাহান্নাম। হাজরিন, গত জুমায় যে বিষয়ে আলোচনা করেছিলাম ওইটার প্রেক্ষিতে
আজকে ওইটার দ্বিতীয় অংশ আলোচনা করার কথা থাকলেও আমাদের দেশে একটা ফিতনা ছড়িয়ে গেছে। আমাদের মুসলমান বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলে কিছু চক্র বিবাহ করে অন্য ধর্মে ধর্মান্তরিত করছে। এই বিষয়ে আলোচনা করাটা আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করেছি বিদায়, যেহেতু এই আলোচনা শুধু এই উত্তর নালিশরী জামে মসজিদের মুসল্লিরা শুনবে না, এটা অনলাইন প্ল্যাটফর্মে পুরা দেশের বিদেশের অনেক মানুষ শুনবে। এই কারণে এই বিষয়ে আলোচনা করার জন্য আমি দ্বারস্থ হয়েছি। খুবই পরিতাপের বিষয়, আমাদের মুসলিম বোনেরাও না বুঝে এই সমস্ত চক্রের প্রেমের ফাঁদে পড়ে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলেছি, আমাদের রাঙ্গুনিয়ার এক জায়গায় একটা মেয়ে কক্সবাজার থেকে নিয়ে এসে এক হিন্দু পাড়ায়, কোনো ধর্মকে আমরা ছোট করছি না, উগ্রবাদী যারা তাদের বিরুদ্ধে আমরা বলতেছি। হিন্দু পাড়ায় ওই উগ্রবাদী ছেলেটা ওই মেয়েটাকে এনে কোরআনের উপরে দাঁড় করিয়ে, কোরআন যেটা আমরা মাথার উপরে রাখি, কোরআন শরীফের উপরে দাঁড় করিয়ে গীতাঞ্জলি মাথায় রাখিয়ে তারপরে ধর্মান্তরিত করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো বলেন, এই বিষয়ে আলোচনা করা জরুরি না? এমনকি আমাদের নামাজের চাইতে বেশি জরুরি হয়ে পড়েছে এখন এই বিষয়টাতে আলোচনা করা, আমাদের মুসলমান বোনদের ঈমান রক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 221 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুন মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তুনকিহু, আরবি গ্রামারের ভাষায় এটা নেহি মুতলাক। আল্লাহ বললেন ওয়ালা তুনকিহু, এই আদেশ জারি করা হয়েছে কোন মুসলিম মেয়েকে অমুসলিম বা মুশরিক পুরুষের সাথে আগদ দেওয়া সম্পূর্ণ হারাম। কোন মুসলমান মেয়েকে অমুসলিম কোন পুরুষের সাথে আগদ দেওয়া সম্পূর্ণ হারাম, আগদ দেওয়া সম্পূর্ণ হারাম। হাত্তা ইউমিনু গায়াতুল লিন্নাহি, হাত্তা ইউমিনু, অমুসলিম পুরুষ যতক্ষণ না সত্য দিন গ্রহণ করে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ওই অমুসলিম পুরুষ ইসলামের মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমান নারীকে অমুসলিম পুরুষের সাথে বিবাহ দেওয়া যাবে না। অন্তর থেকে খাঁটি ঈমান আনবে এবং বৈধ অবস্থায় বিয়ে করবে, তখন ওই মুসলমান নারীকে ওই অমুসলিম যে মুসলমান হয়েছে ওই মুসলমান পুরুষের সাথে বিবাহ দেওয়া যাবে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুন মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, এটা জুমলায়ে হালিয়া, অর্থাৎ দুনিয়াবি মানদণ্ডে কোনো মুসলিম পুরুষ যতই ধনী, দেখতে সুন্দর, শিক্ষিত, প্রভাবশালী হোক না কেন, একজন ইমানদার নিঃস্ব ফকির, ওই অমুসলিম পয়সাওয়ালা, টাকাওয়ালা, কোটিপতি, ওই অমুসলিম শিক্ষিত, সুন্দর, স্মার্ট, ওই স্মার্টের চাইতে, ওই জেন্টালম্যানের চাইতে দুনিয়ার ইমানদার একজন নিঃস্ব ফকিরও বড় দামি। সুবহানাল্লাহ। উলাইকা ইয়াদউনা ইলান নার, এবং অমুসলিমদের আকীদা, রীতিনীতি ও জীবন দ্বারা মানুষকে আখিরাতে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। সুতরাং কোনো মুসলিম নারী অমুসলিম কোনো পুরুষকে বিবাহ করতে পারবে না, কেননা কোরআন অনুযায়ী মুসলিম নারী অমুসলিম পুরুষকে বিবাহ করা স্পষ্ট হারাম। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা মুশরিকরা তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে, আর আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদেরকে জান্নাত এবং মাগফিরাতের দিকে সদা সর্বদা আহ্বান করে থাকেন। সুবহানাল্লাহ। এই আয়াতের প্রেক্ষাপটে
আসবাবুন নুজুল, শানে নুজুলে ইমাম ওয়াহিদি রহিমাহুল্লাহ তার কিতাবের আসবাবুন নুজুল কিতাবের 38 থেকে 39 পৃষ্ঠা দারুল কুতুব আল ইসলামিয়া সংস্করণে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে মারদাস ইবনে আবি মারদাস আল গানাবী রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে দুর্বল ও অসহায় মুসলমানদের হযরতে মারদাস গোপনে মদিনায় হিজরত করিয়ে নিয়ে আসতেন। মক্কায় আনাক নামে এক সুন্দরী মুশরিক নারী বসবাস করত, যার সাথে জাহেলি যুগে হযরতে মারদাসের পরিচয় ছিল। একদিন মক্কায় এক অভিযানে গেলে সেই অমুসলিম নারী হযরতে মারদাসকে দেখে ফেললেন এবং দেখে হযরতে মারদাসকে শারীরিক সম্পর্ক করার কুপ্রস্তাব দিলেন। হযরতে মারদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট জানিয়ে দিলেন, ইসলামে আসার পর থেকে এই জেনা করা আমার জন্য হারাম হয়ে গেছে, আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবো না। বিবাহ ব্যতীত ইসলামে কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক করা বৈধ নয়। তখন ওই নারীটি বলল, ও মারদাস, যদি শারীরিক সম্পর্ক না করো তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও। হযরতে মারদাস বললেন, আমি রহমাতুল লিল আলামিন নবীর অনুমতি নেওয়া লাগবে, আল্লাহর নবীর অনুমতি ব্যতীত আমি তোমাকে বিবাহ করতে পারবো না। তখন হযরতে মারদাস মদিনায় এসে আমার রাসূলের দরবারে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মহিলা নারী আনাক অমুসলিম নারী আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি? ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার এই 121 নম্বর আয়াত নাজিল করে দিলেন এবং বললেন, ও মুসলমান মারদাস, তুমি ইসলামে প্রবেশ করেছো বিদায় তোমার জন্য ওই অমুসলিম নারী হারাম হারাম হারাম। যদি ওই অমুসলিম নারীটা ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তার সাথে তোমার বিবাহ হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসিয়ারাতুন নববিয়াতুল ইবনে হিশাম, সিরাত ইবনে হিশামের 1 খণ্ড 651 থেকে 657 নম্বর পৃষ্ঠার মধ্যে ঐতিহাসিক এক ওয়াকিয়া রওয়ায়াত হয়েছে। আমার আপনার নবী দো জাহানের বাদশা নবীর কন্যা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ হয়েছিল তার খালাতো ভাই আবুল আস ইবনুর রাবির সাথে। নবুয়ত প্রাপ্তির পর হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন, কিন্তু ওই আবুল আস তখনও অমুসলিম মুশরিক রয়ে গেছে। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আবুল আসকে বড়ই ভালোবাসত, কিন্তু হযরতে যায়েনব যখন ইসলাম গ্রহণ করলেন এবং কুরআনুল কারীমের সূরা বাকারার 121 নম্বর আয়াত নাজিল হলো, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আয়াত নাজিল হওয়ার পরে হযরতে যায়েনব তার স্বামী আবুল আসকে ছেড়ে দিলেন। আবুল আসের ঘর থেকে আবুল আসকে বিসর্জন দিয়ে মদিনায় রহমাতুল লিল আলামিন নবী অর্থাৎ তার বাপের বাড়িতে হিজরত করে ফেললেন। সুবহানাল্লাহ। অর্থাৎ স্বামী মুশরিক, এই জন্য রাসূল পাকের বেটি হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আবুল আসকে ছেড়ে বাপের বাড়িতে চলে এসেছে, অথচ স্বামীকে বড় ভালোবাসতো, মহব্বত করত। এই মহব্বতটাকে কুরবানি দিয়েছে ইমানের খাতিরে। অর্থাৎ মহব্বতটা আমার কাছে বড় নয়, ইমান হচ্ছে আমার কাছে বড়, আমার স্বামীর ভালোবাসা আমার কাছে বড় নয়। বিসর্জন দিয়েছে স্বামীর ঘর ত্যাগ করে তার আব্বা জানের ঘর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসলেন। স্বামীর ঘর চেনে আসার পরে দীর্ঘ অনেক বছর হয়ে গেল। বদরের যুদ্ধে আবুল আস বন্দী হয়ে মদিনায় আসলেন। আবুল আসকে বদরের যুদ্ধ থেকে বন্দী করে সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে নিয়ে আসলেন। মদিনার মধ্যে আসার পরে আবুল আস
আমার রসুলের সুন্দর সুন্দর গুণাবলী আদব আখলাক দেখে, কোরআনুল করিমের সত্যতা দেখে, কোরআনুল করিমের সৌন্দর্যতা দেখে, আল্লাহর নবীর আখলাক আদবের সৌন্দর্যতা দেখে ওই আবুল আস মুসলমান হয়ে গেলেন এবং কালমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কালমা পড়ার পরে রাহমাতুল লিল আলামিন নবী এই কালমার উপহার হিসেবে তার কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার পুনরায় আবুল আসের সাথে বৈধ পন্থায় আকদ দিয়ে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আবার বিবাহ দিয়ে দিলেন। এটা হচ্ছে ঈমানের পুরস্কার। যখন মুশরিক ছিল, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের ঘরে চলে এসেছেন, ঈমান যখন আনলেন, আমার নবী নিজেই তার কন্যাকে আবুল আসের হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সিরু আলামিন নাবালাই এই কিতাবের মধ্যে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এই কিতাবের 2 খণ্ডের 14 থেকে 15 পৃষ্ঠার মধ্যে একটা ওয়াকিয়া এনেছেন। আমার আপনার নবীর সাহাবী খুলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে খ্রিস্টান রোমান সৈন্যদের হাতে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হলেন। রোমের বাদশা কাইজার হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে তার দরবারে নিলেন এবং বললেন, ও হুযাফা, তুমি যদি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্মের মধ্যে প্রবেশ করো, আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দিব, আমার রাজত্ব অর্ধেক দিয়ে দিব। শুধু তা নয়, আমি তোমার সাথে আমার নিজের কন্যাকে বিয়ে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠে বললেন, ও রোমের কাইজার, তুমি রোমের কাইজার হতে পারো, কিন্তু শুনো শুনো, আমার কাছে আমার ঈমান বড় দামি। সুবহানাল্লাহ। নিজের ঈমানকে বড় দামি বলেছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার যদি অর্ধেক রাজ্য নয়, পুরো রাজ্য যদি আমাকে দিয়ে দাও, তোমার কন্যাকেও যদি আমাকে দিয়ে দাও, পুরো রাজত্ব যদি দিয়ে দাও, তুমি যদি আমার গর্দানের উপরে ছুরিও চালিয়ে দাও, আমি হুযাফা আমার নিজের জান দিয়ে দিব, কিন্তু আমার ঈমানের এক ফোঁটাও তোমাকে দিতে পারবো না। সুবহানাল্লাহ। তখন রোমের কাইজার বললেন, হুযাফা, তুমি যদি তোমার ঈমান দিতে না পারো, তুমি যদি আমার ধর্মের মধ্যে আসতে না পারো, আমার অফার যদি তুমি লুফে নিতে না পারো, আমি তোমাকে জ্বলন্ত কড়াইয়ের মধ্যে তেল ঢেলে ওই কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে তোমাকে ভাজি করে ফেলবো, ওই কড়াইয়ের মধ্যে তোমাকে ফেলে দিব, তোমাকে আমি ওইভাবে কষ্ট দিয়ে দিয়ে হত্যা করব। হযরতে হুযাফা বলে, আমার ঈমান এমন এক ঈমান, তুমি যদি আমাকে ওই কড়াইয়ের মধ্যে ফেলে দাও, আমি হাসি মুখে শাহাদাতের শরবত পান করে নিব। সুবহানাল্লাহ। বলে, আমাকে তুমি কড়াইয়ে ফেলে দিবে, আমার রাহমাতুল লিল আলামিন নবী এসে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন বলতে রবে না কেউ, সঙ্গে যাবে তোমার পাপ। নবীজির শানে দরুদ পড়ে জোড়াও তোমার মনের তাপ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর প্রেম হচ্ছে এরকম। হুযাফা বলে, আমার নবীর প্রেম আমার ভিতরে এতটুক, আমার আল্লাহর প্রেম আমার ভিতরে এতটুক, জ্বলন্ত করে আগুনে ঢেলে দিলেও, আমাকে ওই তেলের কড়াইয়ের মধ্যে ঢেলে দিলেও আমার বিশ্বাস রহমাতুল লিল আলামিন নবী এসে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। সেজন্য নবীর প্রেমিকরা যদি কবরে যায়, কাফনে পর্যন্ত ময়লা লাগে না। আপনাদের
এখানে দেখেছেন 2টা কাফন বেশি উঠেছে। দেখলে দেখা যাবে অনেক অনেক যুগ যুগ আগের কাফন, এগুলা কবরের কাফন দেখা যাচ্ছে, এখনও তরতজা কাফন। আপনি একটা কাপড় বাড়ির বাইরে ফেলে দেন, কয়দিন এই কাপড়টা থাকবে, হয়তো মাটির সাথে একসময় মিশে যাবে, কিন্তু এখানে কাফন এখনও তাজা কাফন দেখা যাচ্ছে। সবাই বলে সুবহানাল্লাহ। জমি মেলি নেহি হোতি জমন মেলা नहीं होता मोहम्मद के ग़ुलामों का, मोहम्मद के ग़ुलामों का कफन मेला नहीं होता। ওই দরবারের গোলাম হইল শান্তি, কাফনে পর্যন্ত ময়লা লাগবে না। জমি মেলি नहीं होती ज़मन मेला नहीं होता मोहम्मद के ग़ुलामों का कफन मेला नहीं होता। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या সুনানুন নাসাই, নাসাই শরীফের কিতাবুন নিকাহ বিবাহ অধ্যায়ের মধ্যে বাবু তাজওয়ীজ আলাল ইসলাম, এই বাবের মধ্যে 6 খণ্ড 114 নম্বর পৃষ্ঠা 3340 নম্বর হাদিসের মধ্যে আসছে, মদিনার প্রখ্যাত আনসারী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন অমুসলিম ছিলেন, তখন পরম সুন্দরী ও দন্নাঢ্য নারী হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন হযরত আবু তালহা। আবু তালহা ছিলেন তখন মদিনার সবচাইতে দন্নাঢ্য ব্যক্তি। আবু তালহা যখন উম্মে সুলাইমের ঘরে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট ভাষায় বলে দিলেন, ও আবু তালহা, আপনার মতো ব্যক্তিত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যায় না, কারণ আপনার অনেক অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পত্তি আছে, মদিনার মধ্যে আপনার অনেক তারিফ আছে, আপনার এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া যায় না। কিন্তু আপনি তো অমুসলিম, আর আমি তো একজন মুসলিম নারী, একজন মুসলিম নারী হয়ে আমি কিভাবে আপনি আবু তালহাকে বিবাহ করবে, এটা আপনি আমাকে বলেন। আমার শরীয়তে অমুসলিম কাউকে বিবাহ করা হারাম। আপনি আবু তালহাকে যত সম্পদে আপনার থাকুক না কেন, আমি ঈমানের খাতিরে আপনাকে বিবাহ করতে পারবো না। সুবহানাল্লাহ। ওই কথা শুনে আবু তালহা বলেন, উম্মে সুলাইম, তোমার ঈমানের দাম কি এত বেশি? তোমার ঈমানের পাওয়ার কি এত বেশি? উম্মে সুলাইম বলে, জান যাবে তবু ঈমান আমি দিতে পারবো না। আবু তালহা এই কথার উপরে ইমপ্রেস হয়ে, এই কথার উপরে আশ্চর্য হয়ে, প্রভাবান্বিত হয়ে ওই জায়গার মধ্যে ইসলাম গ্রহণ করলেন, এবং ওই জায়গার মধ্যে ইসলাম গ্রহণ করে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। সাহাবায়ে কেরাম সব সময় বলতেন, উম্মে সুলাইমের বিবাহের যে মোহরানা হয়েছে, এই মোহরানার চাইতে দামি আর কোনো মোহরানা নাই, কেননা এই বিবাহের মোহরানা স্বয়ং হলো ঈমান। সুবহানাল্লাহ। স্বয়ং ঈমান ছিল এই মোহরানার, এই বিবাহের মোহরানা। উম্মে সুলাইমের ওই স্থানের মধ্যে আবু তালহা ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন, আর এই ঈমানটা উম্মে সুলাইমের জন্য মোহরানা হলো। উম্মে সুলাইম ওই স্থানের মধ্যে মোহরানা হিসেবে আবু তালহার ঈমানকে কবুল করে বিবাহ করলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সহিহুল বুখারী কিতাবুল আহকাম বিচার ও ফয়সালা অধ্যায়ের মধ্যে বাবুস তিরআইন নাস, জনগণের উপর রাখাল বা অভিভাবকত্ব অনুচ্ছেদের 9 খণ্ড 62 পৃষ্ঠা 7138 নম্বর হাদিস। হাদিসের সনদ, হাদ্দাসানা আবু নুমান
হাদ্দাসানা হাম্মাদ ইবনে যায়েদ আন আইয়ুব আন নাফি আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। দুই ওমর আসার কারণে, একজন আব্দুল্লাহ এবং ওমর আসার কারণে, দুইজন আসার কারণে তসনিয়া আনহুমা হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন নবী ইরশাদ করেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী ইরশাদ করেন, তোমাদের প্রত্যেকে একজন দায়িত্বশীল রাখাল বা তত্ত্বাবধানকারী। কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককেই নিজ নিজ অধীনস্থদের সম্পর্কে পরীক্ষা করা হবে, জিজ্ঞাসা করা হবে এবং তোমাদের থেকে হিসাব চাওয়া হবে কিয়ামতের দিন। আল্লাহ রসুল বলছেন, তোমরা একে অপরের রাখাল রাখাল রাখাল। বলে রাখাল কি? বলে যে গরু চড়াই, দেখাশোনা করে। আমার নবী বললেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা মুসলমান, একজন অপরজনের উপরে দায়িত্বশীল। কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককেই নিজের অবস্থান, নিজের অধীনস্থ যারা ছিল তাদেরকে নিয়ে তোমাদের সবাইকে প্রশ্ন করা হবে। কন্যার জন্য বাপকে প্রশ্ন করা হবে, মাকে প্রশ্ন করা হবে। সন্তান সন্ততির জন্য মা বাবাকে প্রশ্ন করা হবে। এবং মা বাবার ব্যাপারে সন্তান সন্ততিদেরকে প্রশ্ন করা হবে। স্ত্রীর জন্য স্বামীকে প্রশ্ন করা হবে, স্বামীর জন্য স্ত্রীকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, একজন অপরজনের প্রশ্ন করা হবে। এটার মধ্যে এই যে রাইন অর্থাৎ রাখাল, রাইন অর্থ হচ্ছে রাখাল। এখানে যে তার পশুপালকে হিংস্র নেকড়ে এবং বিপদের হাত থেকে রক্ষা করে নিরাপদ স্থানে নিয়ে যায় তাকে রাখাল বলা হয়। ঠিক তেমনি প্রত্যেক মুসলিম পুরুষ ও নারী তার অধীনস্থদের ওই রাখাল, যে দুনিয়ার রাখাল, সে তার হিংস্র বাঘ থেকে, হিংস্র পশু থেকে, হিংস্র মানুষ থেকে তার পশুগুলাকে রক্ষা করবে। আর এখানে ঈমানের খাতিরে একজন মুসলমান অন্য মুসলমানের দ্বীন ঈমান রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন পুরুষ তার নিজ পরিবার ও সন্তান সন্ততিদের জন্য দায়িত্বশীল অভিভাবক, আর তাকে তার পরিবারের দিনদারি ও ঈমানি নিরাপত্তার বিষয়ে কিয়ামতের দিন জবাবদিহি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার মেয়ে অমুক পর পুরুষের সাথে কথা বলেছে, তোমার মেয়ে একজন বিধর্মী পুরুষের সাথে প্রেম ভালোবাসায় জড়িয়েছে, তুমি তোমার মেয়ের খবর রেখেছো কি না? এভাবে বলে বাপকে মেয়ের ব্যাপারে প্রশ্ন করা হবে, মাকে তার মেয়ের ব্যাপারে প্রশ্ন করা হবে। আজকে আমাদের দেশে যে মুসলমান মেয়েরা এই সমস্ত বিধর্মী পুরুষদের সাথে গিয়ে ধর্মান্তরিত হচ্ছে, বিষয়টা ভাবা যায়। নিজের কিতাব কালামুল্লাহ শরীফ, যে কোরআনকে আমরা অনেক সাজিয়ে গুছিয়ে রাখি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বললেন, তোমরা যেভাবে দুনিয়ায় সাজিয়ে রাখো, এই কোরআনকে আমি লাউহে মাহফুজের মধ্যে সাজিয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ। ওই কোরআন, ওই কিতাব আমার আপনার ধর্মীয় গ্রন্থ, ওই কোরআনের উপরে দাঁড় করিয়ে মুসলমান মেয়েকে মাথার উপরে একটা কিতাব দিয়ে নাকি ধর্মান্তরিত করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে বর্তমানে এটা চলছে। এমনকি আলেমের মেয়ে পর্যন্ত নিরাপদ না, বিধর্মী পুরুষের সাথে গিয়ে ধর্মান্তরিত হচ্ছে। এটা আমাদের দেশের ট্রেন্ডে পরিণত হয়েছে। মানে আমাদের মেয়েগুলা খুবই সেকুলার, খুবই ওভার স্মার্ট, অর্থাৎ নিজেকে আধুনিক। সেকুলার মানে হচ্ছে আধুনিক, অর্থাৎ নিজেকে অনেক আধুনিক ভাবতে চায়। অর্থাৎ আমেরিকা, ইউরোপ আমেরিকার যেরকম কৃষ্টি কালচার, এরা মনে করে আমাদের হুজুররা, আলেমরা আমাদের ধর্ম আমাদেরকে ঘরের ভিতরে বেঁধে রেখেছে, আমাদের ঘর থেকে বের হওয়া দরকার। এরা ঘর থেকে বের হওয়াটাকে স্বাধীনতা মনে করে। এই স্বাধীনতার কি দাম যে স্বাধীনতা আপনার ইজ্জত লুটে নিবে? আপনি ঘর থেকে বের হচ্ছেন আর কি, আপনি ঘর থেকে বের হওয়ার পর নিরাপত্তা আসেনি আপনার দেশে। এই যে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে মেয়েরা, এমনকি ভাবতে অভাব লাগে আমাদের এখানে এই যে রাঙ্গামাটির মধ্যে এরকম হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী আমাদের এই রাঙ্গুনিয়ার মধ্যে এরকম হচ্ছে, ভাবতে অভাব লাগে। দেশের বিভিন্ন জায়গায় তো হচ্ছে, এটা আমরা জানি, কিন্তু আমাদের এখানে হচ্ছে। হবে এখানে হবে না, এটার গ্যারান্টি কি? সেজন্য আমি গার্ডিয়ানদেরকে বলবো, আপনাদের মেয়েরা কি করে, কোথায় যায়, কার সাথে ঘোরাফেরা করে, খবর রাখবেন। প্রত্যেক মা বাবাকে তাদের কন্যা, তাদের সন্তান, তাদের সন্ততি
তাদের ছেলে মেয়ের ব্যাপারে প্রশ্ন করা হবে। কার সাথে চলতেছে, কার সাথে ঘুরতেছে, মোবাইলে কার সাথে কথা বলতেছে, মোবাইলে সে কী করতেছে। কেননা আপনি বুঝবেনও না কী করবে, কেননা মেয়েদেরকে বোঝা বড় দায়। এমনি দেখবেন ফিটফাট সব কিছু ঠিকঠাক, আপনার সাথে কথাবার্তা বলতেছে, ঘরের সবার সাথে চলাফেরা করতেছে, কিন্তু সে মোবাইলে কার সাথে কী করতেছে এটা আপনি কখনো ধরতে পারবেন না। মেয়েদের অবস্থাটা এরকম। আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। আমার রাসূলের পরে হাদিসের শেষে বলতেছেন, একজন নারী তার স্বামীর সংসার ও সন্তান সন্ততিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল। সন্তান সন্ততি, স্বামী, সংসার, এগুলার দায়িত্ব বাপের না, এগুলার দায়িত্ব হচ্ছে মার। মা তার সন্তান সন্ততিকে কীভাবে লালন পালন করবে সে বুঝবে। আর একজন মা, সন্তান একটা হোক বা পাঁচটা হোক, একজন মা সবসময় জানে তার সন্তানদেরকে কিভাবে কন্ট্রোল করতে হয়। এটা মাদেরকে আল্লাহ এই ক্ষমতাটা দিয়ে দিয়েছেন। আর বাপের কাজ হচ্ছে কামাই রোজগার করে বাড়িতে নিয়ে আসা, যোগান দেওয়া। মার কাজ হচ্ছে পুরা সংসারটাকে কি করা, গুছিয়ে রাখা। আমাদের মারা তাদের মেয়েদেরকে এগুলো শিখায় না, যার কারণে মেয়ে বিয়ে দেওয়ার পরে সন্তানের মধ্যে, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়। মেয়ের সাথে মেয়ের জামাইয়ের সাথে ঝগড়া বিবাদ বাঁধে, কথায় কথায় ঝগড়া বিবাদ বাঁধে, সারাসারি হয়ে যায় এগুলোর কারণে। কেননা মারা তাদের মেয়েদেরকে এগুলো বোঝাতে অক্ষম। তারা নিজেরাই তাদের স্বামীদের সাথে ঝগড়া বিবাদ করে এই সমস্ত বিষয় নিয়ে, তো মেয়েদেরকে কি শিক্ষা দিবে? হাজরিন, মা হলেন সন্তানের প্রথম মাদ্রাসা। আপনারা যে মাদ্রাসায় দেন, মক্তবে দেন, কিন্তু একজন মা হলো সন্তানের জন্য প্রথম মক্তব, প্রথম মাদ্রাসা। একজন মায়ের কাছেই সন্তান শিখবে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সাদা, কোনটা কালা, কোনটা ভালোবাসা, কোনটা ভালোবাসাহীন, কোনটা ভালো কথা, কোনটা অকথা। এগুলো একজন মায়ের কাছ থেকে একটা সন্তান শিখবে। সুবহানাল্লাহ। কেননা সন্তানরা বাবার সান্নিধ্য চাইতে মায়ের সান্নিধ্য বেশি পেয়ে থাকে। মা যেরকম সন্তান এরকম হবে। একজন মেয়ে বা একজন ছেলের যদি আপনি পথে ঘাটে দেখেন, আচরণ দেখবেন, একদম চোখ বন্ধ করে আপনি বুঝতে পারবেন ইতার মা বাপের আচরণও মনে হয় এরকম, মায়ের আচরণ এরকম। মার আচরণ ঠিক, সন্তানের আচরণ ঠিক। মার আচরণের সমস্যা, সন্তানের আচরণে সমস্যা। যদি দেখেন সন্তানের আচরণের সমস্যা, ঘরে খোঁজখবর নিয়ে দেখবেন ওই সন্তানের মা তার বাপকে 2 টাকার পাত্তা দেয় না। কথায় কথায় মুখ বাজ্যায়, কথায় কথায় কথা একটা বলে সে 2টা ফিরাইয়া দেয়। এরকম কিছু মহিলা আছে যেগুলো মারা গেলে যদি সারা জীবন আল্লাহর আমল করতে করতে সে নিজেকে আল্লাহর ওলিও মনে করে, সে যদি মারা যায় জাহান্নামে যাবে। স্পষ্ট কথা আমার রাসূলের। যদি স্বামী তার উপরে রাজি না থাকে, ওই স্ত্রী জান্নাতের মুখও দেখবে না। স্বামী ওই স্ত্রীর উপরে রাজি থাকতে হবে। স্বামী যদি স্ত্রীর উপরে রাজি না থাকে, আমার রাসূল বলছেন কিছু নারীকে দুনিয়ার মধ্যে ফেরেশতারা লানত দেয় সবসময়। কোন নারীদেরকে বলে? ওই নারীদেরকে যারা স্বামীর মুখে মুখে কথা বলে, তর্ক করে। হ্যাঁ, স্বামী যদি খারাপ হয় তাহলে স্বামীর মুরব্বী আছে না, স্বামীর মুরব্বীদেরকে কী করতে হবে? বিষয়টা অবহিত করতে হবে। প্রথম ধাপে স্বামীকে মিষ্টি ভাষায় বোঝাতে হবে পৃথিবীতে নারীর চাইতে মোহনীয় আর কিছু নাই। দেখবেন ইতিহাস করলে, আজকে সকাল আমরা আলেমরা এটা আলোচনা করতেছিলাম, ইতিহাস করলে দেখবেন মুসলমানদেরকে যখন ইহুদিরা কোণঠাসা করতে পারেনি, তখন মুসলমানদেরকে কোণঠাসা করার 2টা জিনিস বেছে নিয়েছিল। একটা হলো নারী, আর একটা হলো মদ। একটা নারী আর একটা মদ। কারণ এই 2টা যদি মুসলমানকে খাওয়াই দেওয়া যায়, মুসলমানকে দিয়ে দেওয়া যায়, মুসলমানের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া যায়, তাদের ঈমান হরণ করা সম্ভব। এমনকি এই নারী এবং মদ দিয়ে বাবেল শহরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা এসেছিল হারুত মারুত, এই 2 জন ফেরেশতাকে পর্যন্ত গ্রাস করে ফেলেছে। এখনও ইরানের ওই বাবেল শহরে এই 2 জন ফেরেশতাকে আল্লাহ গজব দিয়ে ওখানে রেখে দিয়েছেন, কিয়ামতের দিন আবার তুলবেন। হারুত এবং মারুত যারা ফেরেশতাদের মুআল্লিম ছিল, এই মুআল্লিম 2 ফেরেশতাকে এই নারী এবং মদ দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, ঈমান হরণ করা হয়েছে। যেখানে ফেরেশতার ঈমান হরণ করে ফেলা যায়, এখানে আমার আপনার ঈমান কি? আমার আপনার ঈমানের কি? আমরা তো সাধারণ টুঙ্কো মানুষ, আর ওনারা তো ফেরেশতা। হাজরিন, শেষমেশ আপনাদেরকে এটা বলতে চাই, আপনারা সোচ্চার থাকবেন। আপনাদের মেয়েদের মোবাইল তারা কি করে, কোন পুরুষের সাথে স্কুলে কলেজে ভার্সিটিতে গেলে কাদের সাথে বন্ধুত্ব করে, তার বন্ধুবান্ধবের মধ্যে কয়জন মুসলমান আছে, কয়জন ভিন্ন ধর্মাবলম্বী আছে। হ্যাঁ, থাকতে পারে।
আমরা এখানে এই যে এই সবাই মিউচুয়াল হয়ে এই পার্বত্য অঞ্চলে বসবাস করি, বিভিন্ন ধর্মের মানুষ আমরা সুখে শান্তিতে বসবাস করি, কিন্তু তার বন্ধুবান্ধবের মধ্যে যারা আছে তারা কেউ উগ্র কিনা, অর্থাৎ উগ্র কিনা, কেউ তাদের মধ্যে কেউ মানে অন্য রকম কিনা, এটা দেখতে হবে। এরকম না যে বিধর্মীদের মধ্যে এরকম আছে, আমাদের মুসলমানদের মধ্যে আছে এরকম নাই, এরকম না। আমাদের মুসলমানদের মধ্যে দেখবেন ওই যে যারা এরকম প্রেমের সম্পর্ক করে যে ধর্মান্তরিত হয়, দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে মুসলমান দালালও ওখানে আছে, মুসলমান কোনো ছেলে দালাল বা মেয়ে দালাল ওখানে আছে যে এই প্রেমের সম্পর্কটা তৈরি করিয়ে দিয়েছে। এবং এরা টার্গেট করে স্কুল কলেজের মেয়েদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। আমি যদিও বা অন্য বিষয় নিয়ে আলোচনা করতাম, আমাদের এখানের এক ভাই, আমার খুবই ভালো লেগেছে যে আমাদের যুবকরা এই বিষয়ে সোচ্চার, আমাকে মেসেজ করলেন, বলেন হুজুর এই বিষয়গুলো নিয়ে কিছুদিন যাবৎ খুবই আলোচনা চলতেছে, আমাদের দেশে অনেক অনেক মুসলমান মেয়েকে ধর্মান্তরিত করা হচ্ছে, আপনি এই বিষয় নিয়ে আলোচনা করিয়েন। এই জন্য আলোচনাটা করলাম যাতে আপনারা বুঝেন, আপনারা একটু সতর্ক হতে পারেন, ঈমানের উপর ইস্তেকাম থাকেন। হাজরিন, শেষমেশ আরেকটা বিষয় বলে আমি আলোচনা শেষ করব। আপনারা জানেন গত কিছুদিন যাবৎ আমাদের মসজিদের মোটর নষ্ট হয়ে গেছে। এই মোটরটা টাইমের অধিক চলেছে, আর কত চলবে? প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্টতা আছে, অনেক বছর এটার গ্যারান্টির চাইতে বেশি চলে গেছে, আর চলার কোনো কি নাই, সামর্থ্য নাই। আমরা ঠিক করে নিয়েছিলাম, প্রায় 4-5 হাজার টাকা খরচ হয়েছিল এটা ঠিক রিফারিং করতে, এরপরেও এটা আর টিকতেছে না। এখন এটা নষ্ট হয়ে গেছে, আপাতত একটা সাময়িক একজনের থেকে মোটর এনে এখানে লাগানো হয়েছে, আজকে আপনাদের পানির ব্যবস্থা হয়েছে। যারা 5 ওয়াক্ত মুসল্লি তারা জানে এই কষ্টটা কীরকম। তো আপনারা যারা এখানে আছেন আজকে মসজিদের মধ্যে, অনেক স্বাবলম্বী মানুষ আল্লাহর রহমতে এখানে আছেন। কেউ একজন বলতে পারবেন আপনার কাছে যে টাকাটা ব্যাংকে আছে বা ঘরে আছে বা জায়গা জমিন আছে, এই টাকাটা আপনার? কেউ বলতে পারবেন? বলেন, কেউ কি বলতে পারবেন এই টাকাটা কি আপনার? এই টাকাটা আল্লাহর, আল্লাহ আপনাকে দিয়েছে। তা যেটা আল্লাহর জিনিস, আল্লাহ আপনাকে রহম করে দিয়েছেন, এটার থেকে খরচ করতে আপনার অসুবিধা কোথায়? হাসরের দিন জবাবদিহিতা করতে হবে। আল্লাহ যখন জিজ্ঞেস করবে তোমার কাছে খোঁজা হয়েছিল, তুমি দাওনি কেন? এটা তো তোমার সম্পদ না, আমার সম্পদ, আমি আল্লাহর সম্পদ, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তোমার চাইতে বড় বড় মানুষ থেকে আমি এটা কেড়ে নিয়েছি, তোমার থেকে কেড়ে নিতে কতক্ষণ, কিন্তু আমি আল্লাহ তোমার থেকে কেড়ে নেই নাই, তোমাকে দিয়েছি, আরও দেওয়ার ওয়াদা করেছি। এবং আমি আল্লাহ বলেছি, বান্দা তুমি যদি আমার রাস্তায় দিতে পারো, আমি আল্লাহ তোমাকে আরও 10 গুণ 50 গুণ করে বৃদ্ধি করে দিব। তো আল্লাহর জন্য দিতে কি কোনো ক্ষতি আছে সবার? আল্লাহর জন্য দিতে পারবেন ইনশাআল্লাহ? সবাই দিবেন। আমাদের মসজিদের, আপনাদের যার যার সমাজের যিনি কর্তা আছেন বা নির্দিষ্ট আমাদের যে মসজিদ কমিটি আছেন, আপনারা 1-2 দিনের ভিতরে যে যা পারেন, 15-20 হাজার টাকার একটা খরচ আছে একটা নতুন মোটর আনতে, একটা ভালো মোটর আনতে গ্যারান্টিওয়ালা, যে যা পারেন তা দিবেন। আমি এখানে জিজ্ঞেস করতেছি না কে কত দিবেন, কাউকে লজ্জা দিতে চাই না, কিন্তু আপনার লজ্জাটা আপনার ভিতরে রেখে, যে এই সম্পদ আমাকে আল্লাহ দিয়েছেন, আমি দিতে সমস্যা কি, আপনার ভিতরে রেখে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, সামর্থ্যের বাইরে না, আপনার বউ ফুলার রিজিক দিতে হবে না, সামর্থ্যের বাইরে না, আপনার সামর্থ্য অনুযায়ী 1000-2000 এরকম করে যে যা পারেন আমাদের মসজিদের মোটরের জন্য দিবেন। এখন সামর্থ্য বলতে তো আবার আপনি 100 টাকা দিবেন, এখানে অনেক টাকার ব্যাপার স্যাপার, একটু ইনসাফ করে দিবেন। আপনি 500 টাকা দেন, সর্বনিম্ন 500 টাকা 200 টাকা এরকম দেন, ইনশাল্লাহ একটা মোটরের টাকা হয়ে যাবে। আমরা মসজিদের আগামী জুমার মধ্যে দোয়া করব, কারো নাম ধরে নয়, ঢালোভাবে দোয়া করব। আল্লাহ জানেন কে কত দিয়েছেন, কে কত দিচ্ছেন, কে দিচ্ছেন কে দিচ্ছেন না, এটা আল্লাহ জানেন। আমরা ঢালোভাবে দোয়া করে দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের দানকে কবুল করেন এবং প্রত্যেককে দান করার সামর্থ্য নসিব করেন, আমিন। এবং যারা দান করবেন, যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে নিয়ত করে দান করবেন। যাদের সন্তান না, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি এখানে এই মসজিদের জন্য এই 2000 টাকা দিচ্ছি, আমাকে একটা নেককার সন্তান দেন। বা যাদের সন্তান আছে, সন্তানের হেফাজতের জন্য, সন্তান মানুষের মতো মানুষ হওয়ার জন্য নিয়ত করে দান করবেন। যাদের সম্পদ নাই, সম্পদ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন দান করে। যাদের সন্তান প্রবাসে রয়েছে, প্রবাসে সন্তানটা যেন নিরাপদ থাকে। আপনারা দেখেন প্রবাসে কত অ্যাক্সিডেন্ট হয়, কত দুর্ঘটনা হয়, এই সন্তানটা যেন প্রবাসে নিরাপদ থাকে, এটার জন্য দোয়ার জন্য উসিলা করে আল্লাহর এই দরবারে দান করবেন, এই মসজিদে দান করবেন। আপনার এই দানটাই মসজিদে আসবে এবং এই মসজিদের এই যে মোটরের পানি দিয়ে যত মানুষ উযু করবে, যতদিন পর্যন্ত উযু করবে, আপনার আমলনামার মধ্যে সদকায়ে জারিয়ার 1 খিস্তা সওয়াব পৌঁছে যাবে, সুবহানাল্লাহ। এবং এই উযু করে যত ইবাদত করবে, উনি যদি 500 রাকাত নফল নামাজ পড়ে,
মনে করেন 15 বছর এখানে মসজিদে এই মোটরটা টিকবে, যদি 15 বছর এই মোটরটা আবার টিকে, ওই 15 বছর যত মানুষ ইবাদত করবে, ইবাদতের একটা হিস্সা ওনার থেকে না কেটে আল্লাহ আপনার আমলনামার মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। এটা হাদিসে রাসূল, যে যত পারেন যত বেশি পারেন এখানে প্রতিযোগিতা শুরু করে দিবেন, প্রতিযোগিতা শুরু করে আপনারা এখানে দান সদকা করবেন। আমার যদি সামর্থ্য থাকতো আমি বেশি করে দিতাম, তবে আমি যেহেতু একজন ইমাম সাহেব, আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু টাকা আমার সামর্থ্য অনুযায়ী আমি এই মোটরের জন্য দিব। আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দিবেন। আমি দিতে পারলে আপনারা কেন দিতে পারবেন না? প্রত্যেকে দিবেন। আমি ইমাম সাহেব, আমি দিতে হবে, আমি আল্লাহর বান্দা, আমারও জবাবদিহিতার জায়গা আছে। হাজরিন, এইটা বলে আমি আমার আলোচনা শেষ করছি। পরিশেষে আরেকটা বিষয় আপনাদেরকে ছোট করে বলতে চাই, এটা হচ্ছে আমাদের মসজিদের এই বারবার এই যে মসজিদের ফ্যান, মসজিদের এই যে বিভিন্ন সুইচগুলো নষ্ট হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ আমরা কেউ এসে অনর্থক ঠাস ঠাস এগুলো টিপাটিপি করি, কিন্তু জানি না। হ্যাঁ, কিন্তু অনেক যারা 5 ওয়াক্ত মুসল্লি আছে তারা তো জানে কোন দিকে কোন সুইচ আছে, কিন্তু যারা জানে না অনর্থক এসে টাস টিপাটিপি করে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের পেশ ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, আপনারা যদি না বুঝেন ওনাকে বলবেন। কোনো একটা সমস্যা হলে, বা হুজুর এখানে ফ্যানটা চলতেছে না, ওনাকে বলবেন। হুজুর এখানে লাইটটা জ্বলতেছে না, ওনাকে বলবেন। উনি আদব সহকারে বলবেন, যেহেতু উনি আপনাদেরকে নামাজ পড়াই, আদব সহকারে বলবেন। উনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এটা ঠিক করার চেষ্টা করবেন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত কবুল আজমের সুন্নাত আদায় করে নেন।